নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর সকালবেলা আমি রান্না করছিলাম, এই হাঁড়ি দেখে বুঝতে পারছো। তো আমি এই ধরনের ভিডিও করি না বা করতে পছন্দও করি না। কেউ মারা গেলে সেই ধরনের ভিডিও আমি কখনোই করি না। কেন? যে মারা যায় তার সম্বন্ধে কিছু বলাটা, এটা খুবই আমি মনে করি না যে মানে সেই ভিডিও দিয়ে পয়সা ইনকাম করাটা সব ভালো বা কিছু। আমি আমি ওই ধরনের ভিডিও করি না। কিন্তু এই যে আলপনা যে মারা গেছে, যে সেটা দেখলাম, সকালে দেখেছি, আমি জানি একদম ফার্স্ট সকালে দেখেছি। কিন্তু তাহলেও তার হচ্ছে আমি বিশ্বাস করতে পারিনি যে অনেক সময় তো ভুল হয়ে যায়, ভুলবশত মানুষের এরকম হয় না। সেই ভেবেই আমি যে ব্যাপারটাকে দেখে তাদের চ্যানেলে গেলাম, তাদের চ্যানেলে দেখলাম এরকম কোনো ভিডিও নেই। লাইভ দেখলাম, সেই লাইভে লেখা 7 দিন আগে, 8 দিন আগে লাইভ দেখলাম। ওর হাজবেন্ড আর ও দুজন মিলে করেছে যে রথ আছে রবিবার, আগের সপ্তাহে, যতদূর সম্ভব রবিবারে বা রবিবারের কথা বলছে কি শনিবারের কথা বলছে, যে রবিবার রথ আছে, রবিবার তো আজকেই, এরকমই বললো। সেখানে ও ও বললো যে রথের দড়ি টানবো, তাহলে আমি আর পুনর্জন্ম চাইনি। কিন্তু ওর শরীরটা অনেক দিন ধরে খারাপ। আমি আজকের ওদের সঙ্গে আজ আমার অনেক মিল খুঁজে পাই। আজকে ওরা এইখানে কিন্তু এই ভিডিও করে কিন্তু আজকের এই নিজেদের একটু জমি কিনতে পেরেছে, বাড়ি করেছিল, যেমন ছিল মা মেয়ের দুজন মিলে জুটি এত ভালো, এত মানুষ পছন্দ করতো, সবাই কত সুন্দর ওদের ভিডিও দেখতো, ভালোবাসতো। ওরা যে একটু একটু করতে করতে অনেক অভাবের মুখ দেখার পর আজকে একটু সুখের মুখ দেখেছিল, দেখো ভগবানের সেটাও সহ্য হয়নি। তো এই ওয়াইটিতে কি হচ্ছে? কিছুদিন আগে আরিয়ান মারা গেল, আজ এই আলপনা মারা গেল। এত অল্প বয়সে মেয়েটা মারা যাবে, এটা একদম ভাবনার বাইরে। এটা এটা মানুষকে বলে প্রকাশ করা না। ওর মায়ের কি স্বামী আগেই হারিয়েছে, মেয়ে একটা সম্বল ছিল, সেই মেয়ে সন্তানটাকেও হারালো। তো সেইখান থেকে এটা সত্যি কথা বলতে যে ভীষণ দুঃখের। অনেক মানুষ আছে তাদের ভিডিও থেকে, ভিডিও করে তাদের ভিডিও ভয়েস নিয়ে অনেক ইনকাম করেছে, এরকম মানুষও আছে। তারা আজকের একটু ভিডিও করে কিন্তু অনেক সুখের মুখ দেখেছিল। যেই টাইমটা ওদের সুখের মুখ দেখেছিল সেই টাইমটাই কিন্তু ওর জীবনটা ওকে ছেড়ে চলে গেল। তো নার্সিংহোমে ভর্তি ছিল, ওর ব্লাডের দরকার ছিল, সেটা দেখেছি, সব কিছু দেখেছি। ওর মায়ের কথাটা আমি ভাবছি যে সন্তান হারা হলে একটা মায়ের কত কষ্ট হয়। তো সেক্ষেত্রে ওর মায়ের সেই অবস্থা হয়েছে আজকে। তো আমি ভগবানের কাছে একটাই জিনিস বলবো, ভগবান তুমি এরকম কোনোদিন কারোর করো না, কোনো মায়ের কোল থেকে তার সন্তানকে নিও না, বা পৃথিবীর এরকম কোনো অল্প বয়সে কাউকে নিও না। অনেক বয়স্ক মানুষ আছে যারা প্রচুর কষ্ট পাচ্ছে, তুমি তাদেরকে দেখতে পাও না। আর হচ্ছে কথা হচ্ছে যে ওদের সঙ্গে আমি আমার জীবনের অনেক মিল পাই। যখন হয়তো ওরা যেমন কষ্ট করে আজকে একটু দাঁড়িয়েছে, আমিও আজকে প্রচুর কষ্ট করছি। তোমরা জানো, যারা ডেলি ব্লগ দেখো আমার, তারা জানো যে আমি প্রচুর কষ্ট করছি, আমিও চেষ্টা করছি, আমিও ইচ্ছা আছে যে আমারও একটু জমি বাড়ি হোক। তো ওদের দেখে সেই জায়গাটা আমি নিজেকে ফিল করে আমার ভীষণ পরিমাণে কষ্ট হয়েছে যে একটা কি মা, একটা স্বামী চলে গেল, স্বামী ছিল না তার, মেয়ে জামাই নিয়ে সে থাকতো, আজকের একটু সুখের মুখ দেখেছে, কি অবস্থা হলো। এরকম যেন কোনোদিন কারোর সাথে না হয়। তো আমি কোনোদিন এরকম ভিডিও পোস্ট করি না, তো আজকে করলাম। কেন? তাদের সাথে যেহেতু আমি অনেক মিল পাই, সেই জন্য ভিডিওটা করলাম। তো ভিডিওটা আর বাড়াবো না, সত্যি কথাই ভীষণ দুঃখের কথা। তো এরকম ভিডিও এখন আমার ব্লগ ভিডিও যাওয়ার কথা, তো ব্লগ ভিডিও না গিয়ে এই ভিডিওটা এখন যাবে, ব্লগটা পরে একটু দেবোখানে। সবাই তার জন্যে তার আত্মার শান্তি কামনা করো, এইটুকুই বলবো। তার থেকে বেশি কিছু বলবো না। যে সুখ বলে না, সুখ কিন্তু ভাগ্যে সয় না। তা ওদেরও তাই হলো, সুখ সয় না। সুখ কিন্তু বড় দামি জিনিস, জানো তো। সব কিছু টাকা পয়সা দিয়ে কেনা গেলেও সুখ কেনা যায় না, সে হচ্ছে ব্যাপার। আজকে ওদের টাকা পয়সা একটু আছে, যাই হোক, কষ্টর দিন গেছে, কিন্তু সুখটা ও আর ভোগ করতে পারলো না।